সব টাকাগুলো দাউদ খানের অ্যাকাউন্টে। তুই এক্ষুনি এখান থেকে বেরাবি। কিছু হয়নি তো বাবা? না না আমি ঠিক আছি। উফ, ভাবি কি করতেছেন এগুলো? চলে গোলামের বাচ্চা। এই ভাইয়া এইগুলো কি? আমার কি কোনো ভুল হয়েছে? হ্যাঁ, আপনি ভুল করেছেন, অনেক বড় ভুল করেছে। আপনি খুব ভালো করে জানেন শেহজাদ চৌধুরীর আসল পরিচয় কি আর আমাদের উদ্দেশ্য কি। এইটা জানার পর আপনি কোন সাহস ওর গায়ে হাত তুলেছেন বলেন? ম্যাডাম, আপনি শুধু আমাকে একটা বার অর্ডার করেন, এই লোকের এমন এমন জায়গায় এত এত গুলি করব যে ডাক্তারও গুলির ছিদ্র গুনে শেষ করতে পারে। না না, দেখো আমি বুঝতে পারি তুমি এত ডেঞ্জারাস। সামান্য এইটুকুর জন্য আপনার কাছে আমাকে এতটা ডেঞ্জারাস মনে হচ্ছে। আর আমি শেহজাদের ওয়াইফ। আমি যদি এমন ডেঞ্জারাস হয়ে থাকি তাহলে একটাবার ভাবুন তো, শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। আর ওর যদি স্মৃতিশক্তি ফিরে আসে আপনার কি অবস্থা করবে? দেখো আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। এটাই আপনার লাস্ট আর ফাইনাল ওয়ার্ড। শেহজাদের স্মৃতি ফেরার আগ পর্যন্ত আমি যদি কখনো দেখেছি আমার শেহজাদের উপর কোনো বিন্দু পরিমাণ আঁচড় লেগেছে বা কোনো অত্যাচার হচ্ছে, তাহলে ওই জায়গায় এসে তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো। গট ইট? বুঝতে পেরেছি। হ্যালো ম্যাডাম, আপনার ছেলে তার ছোট বউয়ের সাথে রোমান্টিক ভাবে ঘুরে বেড়াচ্ছে। একই সাইকেলে তারা শাহরুখ কাজলের মতো ঘুরতেছে। যাচ্ছে মনে হয় বাজারের দিকে যাচ্ছে। কি? ছোট বৌমাকে নিয়ে কাঁচা বাজারে রোমান্টিক সময় কাটাচ্ছে? কি যাতা কথা বলছিস সাফিস? ম্যাডাম, আমি ঠিক কথাই বলছি, চিন্তা করবেন না, আমি তাদের ফলো করছি, তাদের উপর নজর রাখছি। হ্যাঁ, ঠিক মতো ফোন দিবে আমাকে। আসেন আসেন। মামা পেঁপে টাটকা হবে তো? আবার জিগায়, দেখতেছেন না একদম ফ্রেশ, খাইলেই বুঝবেন ম্যাডাম। ভাই দাম কত পেঁপের? 90 টাকা রাখা যাবে। এই মিয়া কি কোন 90 টাকার হাতে মানে? গতকালকে নিয়ে গেলাম 80 টাকা করে, এখন এসে 90 টাকা করতে। ম্যাডাম এই জায়গায় দাম বেশি, অন্য দোকানে চলেন, অন্য দোকানে নিন। আচ্ছা বাদ দাও না, মাত্র 10 টাকার জন্য অন্য দোকানে যাওয়ার কি দরকার? আল্লাহ ফকির বাচ্চা, দেখছস ম্যাডামের দিলটা কত বড়। আইসে আমার জমিদারটা, এই 70 টাকা 80 টাকার পেঁপে আমি 90 টাকা দেখি লেগে নিব। আমার কি খায় কাম কাম নাই? তো 10 টাকার জন্য তুমি আপনার মতো জমিদার গো লই গাই না, দিন দিন যে বাজারের দাম কত সব আপনার কত গায়ে লাগে না, লাগে হইলে গরিব গো, যারা হলে ডেইলি যে বাজার সদাই কিনতে আসে আর দাম দেখে ঘুরে 2 টাকার গোলাম তো থাকা আইসা আমাকে মাঝে জ্ঞান দিতে। ম্যাডাম আপনি ওর গান শুনেন না তো, আপনি আমার কাছে ব্যাগটা দেন। পেঁপে তোর এমন জায়গা দিয়ে ভইরা দিব, বাপ দাদার নাম ভুলা যাবে। স্যার গো, আমার ভুল হয়ে গেছে স্যার। জীবনে অনেক মানুষকে কম বেশি করছি স্যার, ওর জন্য কম বেশি আর দিব না স্যার। কান্দর বস, উঠ বস, স্যারের কাছে মাপ চাও। স্যার হ্যাঁ স্যার, মাপ চা হারামজাদা। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন স্যার। আরে রাখেন আপনার মাপ। এই ভাই, আপনি ওকে কাম কাজ নাই, সারাদিন আমার পিছনে পিছনে ঘুরেন, না করছেন আপনি করে এই জায়গায়। স্যার একটা জিনিস বুঝলাম না, আপনারা হ্যাঁ স্যার কইতাছেন কিন্তু হ্যাঁ আপনার ভাই কইতাছে, বিষয়টা কি? এত জিনিস তোর বোঝা লাগবে না, যেটা করতেছিলি সেটা। ঠিক আছে আপনারা যান, ধন্যবাদ। কোনো চিন্তা করবেন না, আপনি নির্ভয় বাজার করুন। এই ম্যাডামের বাজারটা তুলে দাও, যাও। না না, ব্যাগ ট্যাগ নিতে হবো না, ব্যাগ আমি নিতেছি, আমার গায়ে সব। এদিকে আর জীবনে যেন বাটপারি না করিস। দাউদ খানের লোকজন কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, এরপর শেহজাদ তার সুইস ব্যাংকের টাকার বিনিময়ে ফ্র্যাক উদ্ধার করেছে। শেহজাদ পাসওয়ার্ড দিয়েছে। কি সত্যি দিয়েছে বোমা? পাসওয়ার্ড কিভাবে দিবে? পাসওয়ার্ড তো জানে না। আমার শেহজাদ সবকিছু জানে। বস করে শেহজাদ পাসওয়ার্ড দিয়েছে মানে? আর শেহজাদের স্মৃতি ফিরে আসছে 100%। আমি 100% শিওর বৌমা। না মা, প্রপার স্মৃতি ফিরে আসেনি, অল্প অল্প করে তার সবকিছু মনে পড়ছে। বলছে মা, আস্তে আস্তে তার সবকিছু মনে পড়ছে। আমি জানি
তুমি আমার সন্তানকে ঠিক করতে পারবে, আমার শেহজাদকে তুমি ঠিক করতে পারবে। আমি আমার শেহজাদকে একদম সুস্থ করে ছাড়বো। তুমি দ্রুত চেষ্টা করো, তুমি দ্রুত চেষ্টা করো বৌমা। ঠিক হলে শুরু হবে আসল খেলা। সুন্দরী একা নাকি? না, পায়ে জুতা আছে। আচ্ছা, সাইজ কত? শুধু কি জুতাই আছে নাকি অন্য কিছু আছে? বয়ফ্রেন্ড কি কল দেওয়া হচ্ছে? আজকে বয়ফ্রেন্ডের ছুটি, আজকে তুমি আমাদেরকে সময় দিবে। তুমি আজকে আমাদের সাথে চলো। এই ওইটা নিশিতা না? হ্যাঁ, কয়েকটা বখাটে ছেলে মিলে তোকে হ্যারেস করছে। গোলাম, তুমি যাও, তোমার ওই শাহজাদের লোক নিয়ে ওদের সামনে যাও। তোমাকে দেখে দেখবে ওদের প্যান্ট এমনি ভিজে গেছে। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। এই কি হইতাছে কেন? কে রে তুই? আমি শেহজাদ। ভয় পাইছি রে। এই কাকা, ভয় আবার প্যান নষ্ট করে বলেছিস নাকি তোরা? ওকে ছেড়ে দে। ওকে ছাড়বো না, ওকে আমাদের খুব পছন্দ হয়েছে। ওকে নিয়ে গিয়ে আজকে হোলি খেলবো। সাথে তুইও চল, থানায় বাজাবি। তোদেরকে 2 মিনিট টাইম দিলাম। 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাস আর ওকে না ছাড়স, আগুনের মধ্যে ঘি ডালে যে কি হয় সেটা বুঝতে পারবি। ওরে রে, ভয় পাইছি রে, ভয় তো পুরো শরীর কাঁপতেছে। এই কাকা, তোমার কোনো কিছু কাঁপতেছে নাকি? এই কাঁপতেছে তো। কি রে, এখন কেমন লাগে? এবার বুঝেছিস শেহজাদের সামনে কাউকে টিজিং করার পরিণাম? এই কি হচ্ছে এখানে? মারামারি? স্যার দেখেন না, এই বখাটে ছেলেগুলো আমার বোনকে টিজিং করলো। অ্যারেস্ট হিম। অ্যারেস্ট মানে? আপনারা ওকে কেন অ্যারেস্ট করছেন? অপরাধী তো এরা। ম্যাডাম, কে অপরাধী আর কে অপরাধী না এটা আমরা বুঝবো। এই ওরা গাড়িতে তুলো। আর তোমরা যাও। আর আপনি আমার ধরছেন বুঝলাম, ঠিক আছে, কিন্তু যারা ওই মেয়েটারে ডিস্টার্ব করতেছিল করে ছেড়ে দিলেন কেন? ওদের আমার দরকার না, আমার দরকার আপনাকে। মানে বুঝলাম না, আপনারা কারা? কোন থানার পুলিশ আপনারা? থানায় চলেন, তখনই বুঝতে পারবেন কোন থানা আমরা। এই ড্রাইভার, ডানে ফ্লাইওভার ধরে চলো। গাড়ি থামান, গাড়ি থামান। আমি আপনাদের সাথে যাবো না। গাড়ি থামান, ড্রাইভার সাহেব, গাড়ি থামান বলতেছি। ভাই ছাড়েন, ছাড়েন, আপনারা কি করতেছেন? গাড়ি থামান, আমি যাবো না। কিরে, কি হয়েছে? কিছু বখাটে ছেলে পেলে রাস্তায় নিশিতাকে ডিস্টার্ব করছিল। গোলাম সেখানে প্রতিবাদও করে। তারপর হুট করে কিছু পুলিশ এসে কোনো কিছু জিজ্ঞেস না করে ডিরেক্ট গোলামকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কি? গোলামকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, গোলামকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এটা খেয়াল রাখো, বুঝছো? এখানে কিন্তু প্রচুর ক্রাইম হয়। হ্যালো ম্যাডাম, আপনি শেহজাদকে অ্যারেস্ট করেছেন কেন? আমরা শেহজাদ স্যারকে অ্যারেস্ট করেছি। কই না তো। কি কিছুক্ষণ আগে আপনি বেলি রোড থেকে শেহজাদকে অ্যারেস্ট করেননি? অসম্ভব ব্যাপার ম্যাডাম, ওনাকে অ্যারেস্ট করতে গেলে আমাদের ওয়ারেন্ট লাগবে। উইদাউট ওয়ারেন্ট আমরা তো ওনাকে অ্যারেস্ট করতেই পারবো না। এটা অসম্ভব ম্যাডাম, কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে আপনার। আপনি করেননি, কিন্তু অন্য অফিসে তো করতে পারে, তাই না? আপনি একটু জিজ্ঞেস করে দেখেন না। অসম্ভব ব্যাপার ম্যাডাম, মতো একজন ভিআইপি কে অ্যারেস্ট করতে হলে জরুরি অ্যালার্ট জারি করতে হবে। আমাদেরকে সকল ইনফরমেশন দেওয়া লাগবে। উইদাউট এনি ইনফরমেশন অন্য কোনো থানা থেকে এসে আমাদেরকে ইনফর্ম না করে যে অ্যারেস্ট করবে সেটারও কোনো সম্ভাবনা নাই। ম্যাডাম, আমার কাছে মনে হয় এখানে অন্য কোনো কাহিনী আছে।